আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং আগামীকালকে বাকি যে দুই অধ্যায় থাকবে সেই দুই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের ক্লাসে প্রবেশ করি। প্রথম অধ্যায়ের প্রথম এমসিকিউতে বলা হয়েছে জাজিরাতুল আরব অর্থ কি? আরব উপদ্বীপ নাকি আরব মরুভূমি, আরব ভূমি নাকি আরব দ্বীপ? উত্তর হচ্ছে ক, আরব উপদ্বীপ। জাজিরাতুল আরব অর্থ হচ্ছে আরব উপদ্বীপ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আরব শব্দের সমার্থক শব্দ কোনটি? জলাশয়, জনপদ, মরুভূমি নাকি মালভূমি? উত্তর হচ্ছে জনপদ। আরব শব্দের সমার্থক শব্দ হচ্ছে জনপদ। উত্তর খ। দেখো আমি এর সাথে একটি তথ্য অ্যাড করেছি যে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে 3 ভাগে ভাগ করা যায়। পাথরের যুগকে 2 ভাগে ভাগ করা হয়। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? আল হাররা, আল দাহানা নাকি আল নুফুদ নাকি আল রাব আল খালি? ইতিমধ্যে তোমরা অনেকে জানো যে আরবের বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে আল দাহানা। উত্তর খ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে মিশরকে নীল নদীর দান বলেছেন কে? হেরোডোটাস, থুকিডাইডিস নাকি অ্যারিস্টটল নাকি ইউক্লিড? উত্তর হচ্ছে হেরোডোটাস। ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আলেকজান্দ্রিয়া বন্দরটি কোথায়? সিরিয়ায়, মিশরে, তুরস্কে নাকি সৌদি আরবে? উত্তর হবে মিশরে। মিশরের আলেকজান্দ্রিয়া। উত্তর খ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে জিগুরাত কাদের ধর্ম মন্দির ছিল? সুমেরীয়দের, মিশরীয়দের, ক্যালোডীয়দের নাকি অ্যাসিরীয়দের? উত্তর হচ্ছে সুমেরীয়দের। জিগুরাত সুমেরীয়দের ধর্ম মন্দির ছিল। উত্তর ক। দেখো এখানে একটি তথ্য রয়েছে যে এটি ছিল ধাপযুক্ত পিরামিড আকৃতির এক ধরনের ধর্মীয় কাঠামো যা মূলত স্থানীয় দেবদেবীর পূজা করার জন্য নির্মিত হতো। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে মিশরীয়দের লিখন পদ্ধতি কোনটি? তোমরা অনেকেই জানো মিশরীয়দের লিখন পদ্ধতি হচ্ছে হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর। এখানে আমি লিখে দিয়েছি যে হায়ারোগ্লিফিক অর্থ পবিত্র লিপি বা পবিত্র অক্ষর। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির মধ্যবর্তী স্থানকে কি বলে? মেসোপটেমিয়া, আশুর, ব্যাবিলন নাকি সাতিল আরব? উত্তর হচ্ছে ক, মেসোপটেমিয়া। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী স্থানকে বলে মেসোপটেমিয়া। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কিউনিফর্ম কোন সভ্যতার লিখন পদ্ধতি? মিশরীয়, সুমেরীয়, রোমান নাকি গ্রিক? উত্তর হবে সুমেরীয়। উত্তর খ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে পানি দ্বারা পরিচালিত ঘড়ি কারা আবিষ্কার করেন? মিশরীয়রা, সুমেরীয়রা, হিব্রুরা নাকি গ্রিকরা? উত্তর হচ্ছে খ, সুমেরীয়রা। সুমেরীয়রা পানি দ্বারা পরিচালিত ঘড়ি আবিষ্কার করেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ডুঙ্গি কে ছিলেন? মিশরীয় সম্রাট নাকি সুমেরীয় সম্রাট, ব্যাবিলনীয় সম্রাট, পারস্য সম্রাট? উত্তর হচ্ছে সুমেরীয় সম্রাট। ডুঙ্গি ছিলেন সুমেরীয় সম্রাট। এখানেও একটি তথ্য রয়েছে, দেখো মহাবিশ্বের 4 কোণের রাজা উপাধি ধারণ করেছিলেন। অর্থাৎ এই ডুঙ্গি যে সুমেরীয় সম্রাট তিনি মহাবিশ্বের 4 কোণের রাজা এই উপাধিটি ধারণ করেছিলেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কোন সভ্যতায় নগর রাষ্ট্রের উদ্ভব হয়? তোমরা অনেকে জানো নগর রাষ্ট্রের উদ্ভব হয় প্রাচীন গ্রিকে। উত্তর গ, গ্রিসের এথেন্স এবং স্পার্টায় প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব হয়। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? টাগুস নদী, টেমস নদী, রাইন নদী নাকি টাইবার নদী?
ইতালির টাইবার নদীর তীরে রোমান সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর গ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে রোমে নির্মিত নাট্যশালার নাম কি? জিগুরাত, কিউনিফর্ম, কলোসিয়াম নাকি প্যান্থিওনাম? রোমে নির্মিত নাট্যশালাটির নাম হচ্ছে কলোসিয়াম, যেখানে একত্রে অনেক লোক বসে নাট্য উপভোগ করতে পারে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে উকাজ মেলায় জুয়া খেলা, ঘোড়দৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, ফিজার যুদ্ধ নাকি হারবুল ফিজার? উত্তর হচ্ছে হারবুল ফিজার। উকাজ মেলার যে জুয়া খেলা, ঘোড়দৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে যুদ্ধ হয় তার নাম হচ্ছে হারবুল ফিজার। উত্তর ঘ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কোন কবিকে আরবদের শেক্সপিয়ার বলা হয়েছিল? আনতারা বিন সাদ্দাত, লাবিদ বিন রাবিয়া, আমর বিন কুলসুম নাকি ইমরুল কায়েস? তোমরা অধিকাংশই জানো এই উত্তরটি হবে ইমরুল কায়েস। ইমরুল কায়েসকে আরবদের শেক্সপিয়ার বলা হয়েছিল। এখানে একটি তথ্য আছে, ইসলাম পূর্ব আরবের সর্বশ্রেষ্ঠ কবি, অর্থাৎ ইমরুল কায়েস ছিল ইসলাম পূর্ব আরবদের সর্বশ্রেষ্ঠ কবি বা আইয়ামে জাহেলিয়া যুগে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আরবীয় ভূখণ্ডকে উপদ্বীপ বা জাজিরাতুল আরব বলা হয় কেন? সমভূমিতে অবস্থিত হওয়ার কারণে নাকি মরুভূমিতে অবস্থিত বলে নাকি সব দিক দিয়ে পানি দ্বারা বেষ্টিত বলে নাকি তিন দিক দিয়ে পানি দ্বারা বেষ্টিত থাকায়? উত্তর হচ্ছে ঘ, তিন দিকে পানি দ্বারা বেষ্টিত থাকায়। এজন্য একে জাজিরাতুল আরব বা আরব ভূখণ্ড বা আরব উপদ্বীপ বলা হয়। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আসাবিয়া কি? প্রাচীন আরবীয় বাসিন্দা নাকি প্রাচীন আরবদের বৃহৎ জনগোষ্ঠী, প্রাচীন আরবের ক্ষুদ্র জনগোষ্ঠী, যাযাবর আরবদের গোত্রের মূল মন্ত্র? উত্তর কোনটি? উত্তর হচ্ছে যাযাবর আরবদের গোত্রের মূল মন্ত্র, এটি হচ্ছে আসাবিয়া। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আরব উপদ্বীপের অবস্থান ছিল এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে, লোহিত সাগরের পূর্ব দিকে নাকি ভূমধ্য সাগরের তীরে? উত্তর হচ্ছে ক, এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে এবং লোহিত সাগরের পূর্ব দিকে। উত্তর ক। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে প্রাক ইসলামী যুগে আরব সমাজকে কলুষিত করেছিল কোন কোন বিষয়? আরব সমাজকে কলুষিত করেছিল? অনিয়ম, কন্যা শিশু হত্যা, রাজতন্ত্র? উত্তর হচ্ছে অনিয়ম এবং কন্যা শিশু হত্যা। অর্থাৎ কন্যা শিশুর জন্মগ্রহণ করলে তাকে যে জীবন্ত কবরদান করা হতো। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ইয়েমেন শব্দের অর্থ কি? সৌভাগ্যবান, সুখী নাকি সুন্দর? উত্তর হচ্ছে ক, অর্থাৎ সৌভাগ্যবান ও সুখী। উত্তর ক। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে মিশরকে নীল নদের দান বলা হয় কারণ নীলনদ ঘিরে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে বলে, নীল নদের কারণে কৃষিকাজের উন্নতি হয় বলে নাকি পিরামিড তৈরি হয় বলে? পিরামিড তৈরি হয় বলে একে মিশরকে নীল নদের দান বলা হয়নি, বলা হয় হচ্ছে নীলনদ ঘিরে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে বলে এবং নীল নদের কারণে কৃষিকাজের উন্নতি হয় বলে। সুতরাং উত্তর ক। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আরব বেদুইনরা জীবিকা নির্বাহ করত পশুপালনের মাধ্যমে, কৃষি কাজ করে, লুটতরাজ করে? উত্তর হচ্ছে খ, অর্থাৎ পশুপালনের মাধ্যমে এবং লুটতরাজ করে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়া যুগে আরবদের কবিতার মূল বিষয়বস্তু কী ছিল? নারী, বংশগৌরব, যুদ্ধ? উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ নারী, বংশগৌরব এবং যুদ্ধ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে
এক্স যুগকে পুরোপলীয় ও নবপলীয় এই দুই ভাগে ভাগ করা যায়। পুরোপলীয় যুগের উন্নততর সংস্কার হচ্ছে নবপলীয় যুগ। এ যুগে মানুষ যাযাবর জীবন থেকে সভ্য জীবনে পদার্পণ করতে শেখে। প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে এক্স যুগ বলতে কোন যুগকে বোঝানো হয়েছে? ঐতিহাসিক, লৌহ, প্রাগৈতিহাসিক যুগ নাকি আধুনিক যুগ? উত্তর হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। উক্ত যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত যুগে মানুষের যাযাবর থাকার নেপথ্যে কোন বিষয়টি প্রভাব ফেলে? উত্তর হচ্ছে শিকারের জন্য স্থানান্তরিত হওয়া। উত্তর খ। এখন হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো দ্বিতীয় অধ্যায়ের প্রথম এমসিকিউতে বলা হয়েছে মুহাম্মদ অর্থ কী? প্রশংসিত, অধিক প্রশংসিত, প্রশংসাকারী নাকি বিশ্বাসী? মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। উত্তর ক। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? হাশেমি বংশে, উমাইয়া বংশে, সাদ নাকি তাইম বংশে? উত্তর হচ্ছে হাশেমি বংশে বা গোত্রে। কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। এরপরে বলা হয়েছে কুরাইশ শব্দের অর্থ কী? মন্ত্রণাগৃহ, কাবার রক্ষক, সওদাগর নাকি বিশ্বাসী? উত্তর হচ্ছে গ, সওদাগর। কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সওদাগর। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে হিলফুল ফুজুল কত খ্রিস্টাব্দে গঠিত হয়? হিলফুল ফুজুল হচ্ছে 595 খ্রিস্টাব্দে গঠিত হয়। উত্তর ক। দেখো এখানেও একটি তথ্য রয়েছে, এই সংগঠনের কাজ ছিল পীড়িতদের সাহায্য দান, দুস্থদের আশ্রয় দান এবং অসহায়দের সহায়তা করা, বিদেশি ব্যবসায়ীদের জানমালের সুরক্ষার নিশ্চয়তা দেয়া ইত্যাদি। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত খ্রিস্টাব্দে প্রথম ওহী নাজিল হয়? এর উত্তর হচ্ছে 610 খ্রিস্টাব্দে। পরবর্তীতে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম প্রতিশ্রুত নবী হিসেবে শনাক্ত করেন কে? বহিরা, ওরাকা, ওবায়দুল্লাহ নাকি আবু জেহেল? উত্তর হচ্ছে খ, ওরাকা। ওরাকা প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুত নবী হিসেবে শনাক্ত করেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে তাহিরা বা পবিত্র কার উপাধি ছিল? আমিনা, হালিমা, খাদিজা রাদিয়াল্লাহু নাকি ফাতিমা রাদিয়াল্লাহু? উত্তর হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু। উত্তর গ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায়? আবিসিনিয়ায়, মদিনায়, তায়েফে নাকি নজদে? মুসলমানরা প্রথম হিজরত করেন হচ্ছে আবিসিনিয়ায়। উত্তর ক। এখানেও তথ্য রয়েছে একটি যে হিজরি সন প্রবর্তন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু। হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে কোন খ্রিস্টাব্দকে আমল, হুজন বা দুঃখ বেদনার বছর বলে? 610, 619, 625 নাকি 632? উত্তর হচ্ছে 619। 619 খ্রিস্টাব্দকে আমল, হুজন বা দুঃখ বেদনার বছর বলা হয়। পরবর্তী পেজে আমরা কিছু সাল তুলে ধরেছি যেগুলো মনে রাখা সহজ হবে। এখানে ছোট থেকে একদম বড় দিকে গিয়েছে। দেখো প্রথমে হচ্ছে হিলফুল ফুজুল গঠিত হয় 595 খ্রিস্টাব্দে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 610 খ্রিস্টাব্দে প্রথম ওহী নাজিল হয়। অর্থাৎ এইভাবে মনে রাখবে যে হিলফুল ফুজুল 595, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল 610, আমল হুজন 619, মদিনা সনদ 622, বদর যুদ্ধ 624, উহুদ যুদ্ধ 625, হুদায়বিয়ার সন্ধি 628, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ 10ম হিজরি 632।
পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কোন যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়? উত্তর হচ্ছে খন্দক যুদ্ধ। খন্দক যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে কোন যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিখা খনন করেন? উত্তর হচ্ছে খন্দক যুদ্ধে। খন্দক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিখা খনন করেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি কার উপাধি? জায়েদ বিন সাবিত, আলী রাদিয়াল্লাহু, আমির হামজা রাদিয়াল্লাহু নাকি খালিদ বিন ওয়ালিদ? উত্তর হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু। তার উপাধি ছিল সাইফুল্লাহ এবং আসাদুল্লাহ উপাধি ছিল আলী রাদিয়াল্লাহুর, যার অর্থ আল্লাহর সিংহ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে পবিত্র কোরআনে ফাতহুম মুবিন বলা হয়েছে কোনটিকে? হুদায়বিয়ার সন্ধিকে, মক্কা বিজয়কে, হিলফুল ফুজুলকে নাকি মদিনা সনদকে? উত্তর হচ্ছে হুদায়বিয়ার সন্ধিকে। উত্তর ক। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে মক্কা বিজয়ের মূল কারণ কি ছিল? কুরাইশদের সমুচিত শিক্ষাদান, মক্কার নির্যাতিত মুসলমানদের আমন্ত্রণ, কুরাইশদের হুদায়বিয়ার সন্ধির শর্ত ভঙ্গ, মদিনাবাসীর সন্তুষ্টির জন্য। কোনটি? উত্তর হবে কুরাইশদের হুদায়বিয়ার সন্ধির শর্ত ভঙ্গ। শর্ত ভঙ্গের কারণেই মক্কা বিজয় হয়েছিল। পরবর্তী অধ্যায়ে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে প্রথম এমসিকিউ দেখো যে হযরত ওমর রাদিয়াল্লাহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু 582 খ্রিস্টাব্দে নাকি 583 নাকি 581 খ্রিস্টাব্দে নাকি 580 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে খ 583 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কোন ব্যক্তি ইসলাম গ্রহণের সময় ঘোর শত্রু ছিলেন? আবু বকর, ওমর, উসমান নাকি আলী রাদিয়াল্লাহু? উত্তর হচ্ছে খ ওমর রাদিয়াল্লাহু। ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের সময় ঘোর শত্রু ছিলেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত উসমান রাদিয়াল্লাহু নাকি হযরত তালহা? উত্তর হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু। তিনি বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ড নবী নিহত হন? আসওয়াদ আনাসি, মুসাইলামা, তোলাইহা নাকি সাজা? তোমরা অনেকেই এর উত্তর জানো। তিনি হচ্ছেন মুসাইলামা। মুসাইলামা ছিল একজন ভণ্ড নবী যিনি ইয়ামামার যুদ্ধে নিহত হন। এরপরে বলা হচ্ছে খিলাফত কোন ধরনের প্রতিষ্ঠান? ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নাকি অর্থনৈতিক ও সামাজিক নাকি ধর্মীয় ও নৈতিক? খিলাফত একটি ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠান। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু ভণ্ড নবীর বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করেছিলেন তার নাম কি? শৃঙ্খলের যুদ্ধ, রিদ্দার যুদ্ধ, কাদেসিয়ার যুদ্ধ নাকি আজনাদাইনের যুদ্ধ? উত্তর হবে খ রিদ্দার যুদ্ধ। অর্থাৎ ভণ্ড নবীদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহুর পরিচালিত যুদ্ধের নাম হচ্ছে রিদ্দার যুদ্ধ। অনেক সময় তোমাদের জ্ঞানমূলকে আসে যে রিদ্দার যুদ্ধ কি বা রিদ্দার যুদ্ধ কাকে বলে, তখন উত্তর হবে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু ভণ্ড নবীদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করেছিলেন সেটি হচ্ছে রিদ্দার যুদ্ধ। পরবর্তী এমসিকিউতে আছে অমুসলমানদের ভূমিকর কোনটি? জাকাত, জিজিয়া, উশর নাকি খারাজ? উত্তর হচ্ছে খারাজ। খারাজ হচ্ছে অমুসলমানদের বা অমুসলিমদের ভূমিকর। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে প্রত্যেক মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা, এটি কার উক্তি? এটি আল্লাহরই উক্তি। উত্তর খ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে খিলাফত শব্দটি কোন ভাষার?
বাংলা ভাষার সংস্কৃত নাকি আরবি নাকি ফরাসি? তোমরা জানো খিলাফত শব্দটি হচ্ছে আরবি ভাষার শব্দ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে হযরত ওমর কত খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেন? হযরত ওমর 632 নাকি 634, 644 নাকি 654 কত খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেন? 634 খ্রিস্টাব্দে। 634 খ্রিস্টাব্দে তিনি খিলাফত লাভ করেন। এরপরে বলা হয়েছে জেরুজালেম প্রথম কখন মুসলিম অধিকারে আসে? আবু বকর রাদিয়াল্লাহু এর সময়, ওমর রাদিয়াল্লাহু এর সময়, উসমান রাদিয়াল্লাহু এর সময় নাকি আলী এর সময়? উত্তর হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু এর সময় জেরুজালেম প্রথম মুসলিম অধিকারে আসে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে রাকিব একজনের নাম বললেন যিনি মজলিসুস শুরা প্রতিষ্ঠা করেন, তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু নাকি আলী রাদিয়াল্লাহু? উত্তর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু মজলিসুস শুরা প্রতিষ্ঠা করেন। পরবর্তী এমসিকিউতে আছে খলিফা আবু বকর রাদিয়াল্লাহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে কেন? সত্যবাদিতার জন্য, ভণ্ড নবীদের দমন করেন বলে, জাকাত আদায়ে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন তাই, নাকি অধিক দানশীল ছিলেন এজন্য? উত্তর হচ্ছে সত্যবাদিতার জন্য। তিনি ছিলেন চরম সত্যবাদী, সেজন্য তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে খারিজি কারা? একটি যুক্তিবাদী সম্প্রদায়, একটি গুপ্তঘাতক সম্প্রদায়, একটি সাংস্কৃতিক সম্প্রদায় নাকি একটি রাজনৈতিক গোষ্ঠী? খারিজি হচ্ছে একটি রাজনৈতিক গোষ্ঠী। উত্তর ঘ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? কারণ তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন, তিনি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, নাকি তিনি অরাজক ও বিশৃঙ্খলাপূর্ণ অবস্থায় ইসলামকে রক্ষা করেছেন? উত্তর এটি, তিনি অরাজক ও বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা থেকে ইসলামকে রক্ষা করেছেন। উত্তর গ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে অমুসলমানদের নিকট থেকে প্রাপ্ত নিরাপত্তা করের নাম কি? এটি কিন্তু নিরাপত্তা কর। খারাজ, ফাই, উসুর নাকি জিজিয়া? এটি হচ্ছে জিজিয়া কর। অর্থাৎ অমুসলিমদের থেকে প্রাপ্ত নিরাপত্তা করের নাম হচ্ছে জিজিয়া কর। পরবর্তী এমসিকিউতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যার জামাতা ছিলেন কে? হযরত উসমান রাদিয়াল্লাহু, এজন্য তিনি জুন নুরাইন উপাধি পেয়েছিলেন। খিলাফত কার মিশনের প্রতিনিধিত্ব করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি হযরত ঈসা আলাইহিস সালাম? উত্তর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের ক্লাসের লেকচার শিট তোমরা পিপিটিএক্স ফাইল আকারে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে আজকের ক্লাসের লিংক থাকবে, সেখান থেকে তোমরা পড়তে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো আর গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে। আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।